লাচ্চা সেমাই দিয়ে লাড্ডুর রেসিপি ভাবা যায়। এতটাই মজা এই লাড্ডুগুলো, একবার যাকে খাওয়াবেন সে আবারও খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই দিয়ে অসম্ভব মজার একটা লাড্ডুর রেসিপি। অন্য সব লাড্ডুর থেকে অনেক বেশি মজা এই লাড্ডুটা। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আজই আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন। দুর্দান্ত স্বাদের এই লাড্ডুটা। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা বাটিতে 1 প্যাকেট লাচ্চা সেমাই ঢেলে নিয়েছি। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা একটু গরম করে নেব। ঘিটা খুব বেশি গরম করা যাবে না, শুধু একটু গলে আসলেই দিয়ে দিতে হবে। এখানে আমি কাঠবাদাম আর চীনা বাদাম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি বাদামগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কিশমিশ। কিশমিশটাও আমি একটু কুচি করে দিয়েছি, এতে খেতে ভালো লাগে। আবার লাড্ডুটা পাকাতেও সুবিধা হয়, আপনারা চাইলে আস্তই দিতে পারেন। এখন আমি কিশমিশ আর বাদামটা একটু ভেজে নিয়েছি। আর দেখুন দিয়ে দিচ্ছি আমি লাচ্চা সেমাই। সেমাইটা দিয়ে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। অবশ্যই সময় নিয়ে ভেজে নিতে হবে, আর এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আমি সেমাইটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল। আমি 1/2 কাপের মতো নারিকেল দিয়েছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব আরো কিছুক্ষণ। দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে আবারও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধটা দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার ফলে লাড্ডুর টেস্টটা আরও বেড়ে যাবে। চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য। আমি গুঁড়া দুধটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমার সব ভাজাভুজি শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড গরুর দুধটা আমি দিয়েছি 1/2 কাপ। এখন দুধটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি একটা ডোয়ের মতো বানিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন কিছুক্ষণ পর একটু নরম হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা দিলে লাড্ডুর স্বাদটা আরও বৃদ্ধি পাবে, তাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা এটা চেষ্টা করবেন এই কনডেন্স মিল্ক দেওয়ার জন্য। দিলে লাড্ডুটা ডোটা অনেকটা নরম হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে। ডোটা অনেকটাই আঠালো হয়ে যাবে, তাই আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ডোটা আমি রান্না করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেখুন আমার লাড্ডুর ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম থাকা অবস্থায় আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে আর লাড্ডুটা বানানো একটু সমস্যা হতে পারে, তাই আমি গরম গরম থাকা অবস্থায় বানিয়ে নেব। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। একটা রেসিপি বা একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে,
এবং অনেক কষ্টও হয়, অনেক ধৈর্য লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন। আমরা ভিডিও দিলে আপনার হাতের কাছে যদি সময় থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি সময় না থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন। অর্ধেক দেখে কেটে কেটে দেখে যাবেন না, তাহলে ভিডিওর রিচ কমে যায়। দেখুন আমি একটা একটা করে লাড্ডু বানাচ্ছি আর গুঁড়া দুধের মধ্যে কুট করে নিচ্ছি। এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তাই আমি গুঁড়া দুধের মধ্যে কুট করে নিচ্ছি। এই সময় আপনারা চাইলে মাওয়াতেও কুট করে নিতে পারেন, এতেও অনেক ভালো লাগবে। দেখুন এভাবে আমি সম্পূর্ণ লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা ছিল। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর এতক্ষণ যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।